নমস্কার বন্ধুরা, ফেমাস সোনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মালপোয়া বা আন্দোসা পিঠে, যেটাই আপনারা বলে থাকেন, সেই রেসিপি আমি আজকে শেয়ার করব। এবং এই রেসিপিটা কিভাবে সফট হবে এবং 2-3 দিন রেখেও আপনারা খেতে পারবেন, শক্ত হবে না আর মৌচাকের মতো যাতে ভেতরটা জালি জালি হয়। দেখুন, আমার ভিডিওর শুরুতেই আমি দেখাচ্ছি। তো কিভাবে আপনারা তৈরি করবেন আজকে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। তাহলে আসুন আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম আমুল দুধ, আর দিয়ে দিলাম নারকেল। সাদা যাতে ধবধবে হয় মালপোয়া, তার জন্য কিন্তু নারকেলটা ঠিক এরকম উপরের অংশটাই নেবে, কালো কালো দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না মালপোয়া। এখন দিয়ে দিলাম মৌরি, আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, যেটা আমাদের ছোট এলাচ হয় সেই এলাচের গুঁড়ো। ঘি দিলাম, এই সব উপকরণগুলো আমি একটু ভালো করে মেখে নেব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি আগের দিন রাত্রে আমি সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে পেস্ট বানাবো, একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করতে হবে। দেখুন, মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলো, পেস্ট বানানোও হয়ে গেল। এখন এই পেস্টটা আমি এই যে উপকরণগুলো একসাথে করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব। আবারও এই মিশ্রণের বাটিটা একপাশে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর দুধের একটা মিশ্রণ। কাজু বাদাম এভাবে একটু বেটে ভালো করে এই মিশ্রণে দেবেন, দেখবেন মালপোয়াটা খুব সুন্দর হয় এবং টেস্ট একদম দারুণ হয়। আজকের রেসিপি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা করবেন, দেখবেন মালপোয়া বা আন্দোসা পিঠে দারুণ হবে আর 2-3 দিন রেখেও আপনারা খেতে পারবেন। আমার পেস্ট বানানো হয়ে গেছে, এটাও আমি এখানে অ্যাড করব। আর এই সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি দুধ দিয়েই মাখবো। তবে প্রথমে আমি কিন্তু এটা ভালো করে মেখে নেব, না হলে দলা দলা পাকাবে। তার জন্য আমি প্রথমে আগে এই চালের গুঁড়ি দিয়ে আর এই মিশ্রণের মধ্যে যা যা নিচ্ছি সব মেখে নিচ্ছি। দেখুন, এভাবে ঠিক ময়দা মাখার মতো মেখে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এই গোটা মিশ্রণটা আমি মাখবো। আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক রকমের পিঠের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। দুধ কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধই দেবেন, ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, তাহলে ভালো হবে না পিঠেটা। আর দেখুন এর কনসিস্টেন্সিটা কিরকম হয়েছে, ঠিক এরকম হলেই কিন্তু বুঝবেন যে পিঠের জন্য একদম রেডি ব্যাটার। এখন ভাজার জন্য আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু ব্যাটার, 1 হাতা। এবার লো ফ্লেমে এভাবে আমি ভেজে নেব। যদি আপনারা সাদা ধবধবে চান মালপোয়া, তাহলে কিন্তু লো ফ্লেমে এই ভাজাটা ভাজতে হবে। আর যদি মনে করেন আপনারা একটু হালকা বাদামি রং করতে চান, তাহলে সেক্ষেত্রে বাদামি রং করার জন্য মিডিয়াম ফ্লেমে এই ভাজাটা ভাজতে হবে। এখন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, মিডিয়াম ফ্লেম দিয়েছিলাম, তাতে এরকম কালার এসছে। ঠিক এইরকম কালারের যদি আপনারা পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রে মিডিয়াম ফ্লেমে এই মালপোয়াটা ভেজে নেবেন। দেখুন, তৈরি হয়ে গেল মালপোয়া। এবং মালপোয়ার ভেতরেও কিন্তু কতটা মৌচাকের মতো যে বাসা হয় ঠিক সেরকমও হয়েছে। তাই আজকে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে তৈরি করবেন, আশা করব একদম পারফেক্ট হবে। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন।
আর আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই উইন্টারে বাড়িতে তৈরি করতে পারে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।